শোনো ঠাকুর, তাহলে ওই কথাই রইলো। দেখো যেন কোনো ভুলচুক না হয়। ঠিকঠাক কাজ করলে ভালো বকশিস পাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ হুকুম, কোনো ভুল হবে না। পাথর ভেঙে এক বস্তা কাঁকড় আমি তৈরি করেই এনেছি, আর অর্ধেক দুধে অর্ধেক জল মেশানো আর ডিম সরানো, এই তো সব হয়ে যাবে। হ্যাঁ, তবে দেখো গোপাল যেন এর টের না পায়। না না হুকুম, দু গোপাল কেন, কাকপক্ষীও টের পাবে না। যাক বাবা, এবার শুধু জিনিসের দামটা মহারাজকে বাড়িয়ে বললেই কাজ হাসিল। এদিকে অতিরিক্ত মূল্যটাও আমার হবে, আর বাকি জিনিসগুলো বিক্রি করার পর সেই দামও আমারই হবে। কইরে, কোথায় যাচ্ছিস সব তোরা? খেলতে যাচ্ছি গো গোপাল দাদু। কাল থেকে অবশ্যই সব পাঠশালায় যাস, কিন্তু বন্ধুদেরও বলিস যেতে। ভাত, ডিম, দুধ আরো কত কি ভালো ভালো সব খাবার দেওয়া হবে রে। তাই ডিমও দেবে? হ্যাঁ রে, মহারাজ এই নতুন নিয়ম করেছেন। আমি নিজে গিয়ে জিনিসপত্র দিয়ে আসবো। কে মজা, আমি তো তাহলে রাত যাব পাঠশালা। হ্যাঁ, আমিও যাব। বেশ দারুণ ব্যাপার হলো তো। এবার তো রোজ পাঠশালা যেতেই হবে। আচ্ছা বেশ, এবার চলি তাহলে। এই নাও গো ঠাকুর, সব জিনিস নিয়ে চলে এসেছি। একবার মিলিয়ে নাও দেখি। ঠিক আছে গোপাল দাদা, এখনই সব দেখে নিচ্ছি। যাক বাবা, গোপাল দাদা গেছে। এবার মন্ত্রী মশাইয়ের কথা মতো সব করলেই কেল্লা ফতে। কই গো ঠাকুর? এই তো হুকুম, আপনার কথা মতো সব কাজ হয়ে গেছে। ওই দেখুন, ওখানে জিনিসগুলো রাখা আছে, আপনি নিয়ে যেতে পারেন। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। ও কি, অর্ধেক ডিম দিলে যে? বাকিটা কোথায়? কিসের বাকি? ডিমটা অমনি দেখতে। বললেই হলো। ডিম কখনো অর্ধেক হয়? বাকিটা কোথায় বলো, নইলে কিন্তু। আরে বাবা, তুমি ডিম খেতে খুব ভালোবাসো বুঝি? হ্যাঁ তো। তাহলে এটা জানো না যে অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়? সত্যি? হ্যাঁ, তা নয় তো কি মিথ্যে? ওই জন্যই তো আমি তোমাদের সকলকে অর্ধেক ডিম দিই। আরে বাস, এটা তো আমরা কেউই জানতাম না। ঠিক আছে, আমি আমার সকল বন্ধুকে এটা জানাবো। যাক বাবা, বিশ্বাস করলো তবে, নইলে আর একটু হলেই ধরা পড়ে যেতাম। আরে, রান্নার ঠাকুর কারোর সাথে কথা বলছে মনে হচ্ছে। পেছন থেকে দেখে তো মন্ত্রী মশাই বলে মনে হচ্ছে। একটু কাছে গিয়ে দেখি তো কি ব্যাপার। আরে গোপাল দাদা যে, তোমার কথাই ভাবছিলাম, আর দেখো তুমি চলে এলে। হুম, তুমি কি নিশ্চিত যে তুমি আমার কথাই ভাবছিলে? আমি তো তোমাকে কারোর একজনের সাথে কথা বলতে দেখলাম। এই, আবার মন্ত্রী মশাইকে দেখে ফেলেনি তো? কথাটা বেফাস হয়ে যাওয়ার আগে আমাকে কথা ঘোরাতে হবে। কি গো বলো, এত কি ভাবছো? ইয়ে, না না, এতে ভাবার আর কি আছে? কেউ না, কারোর সাথে কথা বলিনি। আমি তো একাই ছিলাম। তুমি বোধহয় ভুল দেখেছো। হ্যাঁ, ভুলই হবে। কি ব্যাপার, ঠাকুর এভাবে বলছে কেন? তাহলে কি সত্যি ভুল দেখলাম, নাকি অন্য কোনো ব্যাপার আছে? না, পরে দেখতে হচ্ছে।
ঠিক আছে, এই আমি যাই গো। হ্যাঁ, অনেক কাজ আছে। হুম, না না না, ঠাকুর যতই বলুক না কেন কেউ ছিল না সেখানে, তবু মনটা কেমন যেন খটকা লাগছে। যাই হোক, মনে হওয়া নিয়ে তো আর কিছু করা যাবে না। এখন যাই কাজে। তা মন্ত্রী, পাঠশালায় রোজ ভালো মানের আনাজপাতি যাচ্ছে তো? আগে হ্যাঁ মহারাজ, আমি তো ভালো মানেরই সব চাল ডালের বায়না দিয়েছি। কথা মতো তো সেগুলোই পাঠানোর কথা, তবে বাকিটা গোপাল জানে। মানে গোপাল জানে মানে ঠিক কি বলতে চাইছেন আপনি মন্ত্রী মশাই? না মানে জিনিসগুলো সব নিয়ে তো তুমিই যাও, তাই আর কি। সেটাও করতে হচ্ছে, কারণ মহারাজ আপনার উপর ভরসা করতে পারেন না। আহ গোপাল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। মন্ত্রী, সপ্তাহে সপ্তাহে জিনিসের দাম মিটিয়ে দিচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আগের সপ্তাহের দাম মিটিয়ে দিয়েছি, কিন্তু পরেরটা বাকি। আর মহারাজ, বলছিলাম কি, পরের মাস থেকে জিনিসের দাম একটু বাড়তে পারে। কি হলো? মন্ত্রী মশাইয়ের এই ব্যাপারটা কেমন যেন লাগলো না, চোখে চোখে রাখতেই হবে। কিরে বুটি, তুই অর্ধেক ডিম খেয়ে বাকি অতটা রেখে দিলি কেন? রান্নাটা ভালো হয়নি বুঝি? না গো দিদা, খুব ভালো হয়েছে। আমি তো আসলে এখন এমনই খাচ্ছি। শিখিরি, কেন রে পুটি? তোর তো ডিম খুব প্রিয় ছিল রে। এখনো ভালো লাগে। তাহলে পুরো ডিম খাচ্ছিস না কেন? এ বাবা, তুমিও জানো না, অর্ধেক ডিমের শক্তি গোটা ডিমের থেকে বেশি, মানে দ্বিগুণ শক্তি। কি বলে কি গো? এই তোকে এমন কথা কে বলেছে রে? ওমা, কেন? পাঠশালার রান্নার ঠাকুর আমাদের তো রোজ অর্ধেক ডিমই দেয়, ওই জন্য আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, তখন বলল অর্ধেক ডিমের দ্বিগুণ শক্তি হয়। বলিস কি রে? এতদিন ধরে এসব চলছে? না, মহারাজকে জানাতে হবে। আরে গোপাল এত সকাল সকাল রাজবাড়ির দিকে যাচ্ছে কেন? গিয়ে আড়াল থেকে দেখি তো। বলো গোপাল, কি হয়েছে? হঠাৎ কেন এভাবে একা দেখা করার কথা বললি? আসলে মহারাজ, আমি চাই না এই ব্যাপারটা মন্ত্রী মশাই জানুক, তাই একান্তে আপনার সাথে কথা বলতে চাই। কেন, কি হয়েছে সব খুলে বলো। তাহলে শুনুন মহারাজ। কি সাংঘাতিক ব্যাপার! আমি এখনই ওই রান্নার ঠাকুরকে কারাগারে বন্দি করার আদেশ দিচ্ছি। না না মহারাজ, সেটা ভুলেও করতে যাবেন না। আমার এই পুরো ব্যাপারটাতেই সন্দেহ আছে। পুরো পরিকল্পনার পেছনে মনে হচ্ছে অন্য কেউ আছে মহারাজ। তুমি ঠিক কার কথা বলতে চাইছো? প্রমাণ ছাড়া তো আমি কারো নাম বলতে পারবো না মহারাজ। এই রে, গোপাল বোধহয় সবটা বুঝতে পেরেছে। এবার কি করে নিজেকে বাঁচাই? কি করি পেয়েছি।